আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। পরবর্তী সরকার কারা গঠন করছে এবং বিরোধী দলে কোন দল থাকছে তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ এখন তুঙ্গে। তবে এবার এক জরিপে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। আবার সেই ইলেকশন কমিশনের নির্বাচন ঘোষণা দেওয়ার এটা বাংলাদেশ আর অ্যাকসেপ্ট করবে না। তাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেয়। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে সংসদীয় আসন ভাগাভাগি নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আগামী নির্বাচন সুষ্ঠু সঠিকভাবে হলে কোন দল কত আসন পাবে তা নিয়ে এবারে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো। এইদিকে বিএনপি আওয়ামী লীগ ছাড়া ক্ষমতায় যাবে না। কেন যাবে না? তাহলে কি বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, নাকি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে? তা নিয়ে এবার থলের বিড়াল বেরিয়ে আসলো। বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করার সাথে থাকবেন। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেয়। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে সংসদীয় আসন ভাগাভাগি নিয়ে। কোনো দলই কাউকে ছাড় দিতে রাজি নয়। যে করে হোক আগামী নির্বাচনে জয়লাভ করতে হবে এমন ভাবনায় এগুচ্ছে দলগুলো। তবে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত আসন পেতে পারে তা নিয়ে সকলেই কম বেশি জানতে চান। এজন্য সম্প্রতি একটি জনমত জরিপ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। আর এই জনমত জরিপটি করেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং জনপ্রিয় একটি নিরপেক্ষ সংবাদ মাধ্যম। তাছাড়া এই সংবাদ মাধ্যমের জরিপে প্রশ্ন করা হয়েছিল, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে আপনি কোন দলকে ভোট দেবেন। এতে সারা দেশের প্রায় 8,52,712 জন ভোটার অংশ নেন। তাছাড়া এই জরিপটিতে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের প্রধান 10টি রাজনৈতিক দল। দলগুলো হলো বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, এবি পার্টি অর্থাৎ আমার বাংলাদেশ পার্টি, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়াও রয়েছে বাম রাজনৈতিক দল নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী ও আওয়ামী লীগ। এছাড়াও অপশন হিসেবে রয়েছে না ভোট, অর্থাৎ কোনো দলকে পছন্দ করেন না যারা কিনা ডক্টর ইউনূসকেই ক্ষমতায় রাখতে চান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কোন দল সংসদের কতটি আসন পেতে পারে সে সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, প্রথমে জানাবো আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। আপনারা দেখতেই পাচ্ছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছেন বাংলাদেশের 4%-এরও বেশি ভোটার, অর্থাৎ মোট 8,52,712 জন ভোটারের মধ্যে প্রায় 39,225 জন ভোটার ইসলামী আন্দোলন বাংলাদেশকে বেছে নিয়েছেন। প্রিয় দর্শক, এই জনমত জরিপ থেকে স্পষ্ট, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। ক্রমেই বাড়ছে এই দলের প্রতি জনগণের আস্থা, আর আগামী নির্বাচনে তারা অন্তত সংসদের 8 থেকে 10টি আসনে জয় পেতে পারে। এরপর দেখবেন আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এবি পার্টি অর্থাৎ আমার বাংলাদেশ পার্টির পক্ষে কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে সে সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন এবি পার্টির প্রতি সমর্থন কিন্তু খুবই কম। এখানকার অর্থাৎ 8,52,712 জন ভোটারের মধ্যে মাত্র 1,906 জন ভোটার তারা জানিয়েছে যে তারা এবি পার্টিকে ভোট দিতে চায়, অর্থাৎ 1%-এরও কিন্তু প্রায় 5 ভাগের 1 ভাগ মানুষ তারা এবি পার্টিকে ভোট দিয়েছে। অর্থাৎ এবি পার্টির সমর্থন কিন্তু খুবই কম বাংলাদেশে, আর এই পরিমাণ সমর্থন নিয়ে একটি আসন পাওয়াই তাদের জন্য কঠিন হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এ পর্যায়ে জানাবো আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে নতুন রাজনৈতিক দল এনসিপি, এই দলটির প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে সে সম্পর্কে। আপনারা দেখতেই পাচ্ছেন, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির প্রতি সমর্থন অত্যন্ত কম, যা 1%-এরও অনেক কম। মোট 8,52,712 জন ভোটারের মধ্যে মাত্র 3,411 জন জানিয়েছেন যে তারা এনসিপিকে ভোট দিতে চান, অর্থাৎ এই দলের প্রতি জনগণের আগ্রহ দিন দিন একেবারেই কমে যাচ্ছে। ফলে স্পষ্ট, আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি উল্লেখযোগ্য ভোট পাবে এমন সম্ভাবনা খুবই ক্ষীণ, আর এই পরিমাণ সমর্থন নিয়ে 2 থেকে 3টি আসনের বেশি এনসিপি কখনোই পাবে না। এ পর্যায়ে জানাবো আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাম রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই জরিপে বাম রাজনৈতিক দলগুলো পেয়েছে 1%-এরও কম ভোট, অর্থাৎ বাংলাদেশের বামপন্থী দলগুলোর প্রতি জনগণের সমর্থন এখন প্রায় নেই বললেই চলে।
মোট 8,52,712 জন ভোটারের মধ্যে মাত্র 2,558 জন জানিয়েছেন যে তারা বাম রাজনৈতিক দলগুলোকে ভোট দিতে চান। এই ফলাফল স্পষ্টভাবে দেখাচ্ছে বর্তমান সময়ে বাম রাজনীতি দেশের ভোটারদের কাছে খুব একটা জনপ্রিয় নয়। তো প্রিয় দর্শক, এ পর্যায়ে জানাবো আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে নুরুল হক নূরের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের পক্ষে কিন্তু দেশের প্রায় 4% মানুষ সমর্থন জানিয়েছে, অর্থাৎ মোট 8,52,712 জন ভোটারের মধ্যে 39,225 জন ভোটার জানিয়ে দিয়েছে তারা গণ অধিকার পরিষদকে ভোট দিবে। আর এই পরিমাণ জনসমর্থন নিয়ে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ সংসদের 3 থেকে 4টির মতো আসন পেতে পারে। এ পর্যায়ে জানাবো আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে হোসেন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছেন বাংলাদেশের প্রায় 3% ভোটার, অর্থাৎ মোট 8,52,712 জন অংশগ্রহণকারীর মধ্যে প্রায় 26,605 জন ভোটার জানিয়েছেন যে তারা আগামী নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টিকে ভোট দিতে চান। আর এই 3% মানুষের সমর্থন নিয়ে জাতীয় পার্টি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে 7 থেকে 8টির মতো আসন পেতে পারে। তো প্রিয় দর্শক, এ পর্যায়ে জানাবো আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত শতাংশ মানুষের সমর্থনে কতটি আসন পেতে পারে সে সম্পর্কে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রায় 12% মানুষ বিএনপির প্রতি সমর্থন জানিয়েছেন, অর্থাৎ যদি আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হয় তবে এই 12% ভোটার বিএনপিকে ভোট দেবেন। এ জরিপে মোট 8,52,712 জন ভোটারের মধ্যে 1,06,589 জন ভোটার জানিয়ে দিয়েছে তারা বিএনপিকে ভোট দিবে। আর এই 12% ভোটারের ভোটে কিন্তু বিএনপির পক্ষে কমপক্ষে সংসদের 30 থেকে 40টির মতো আসন পাওয়া সম্ভব হবে। তবে এই 12% ভোট দিয়ে কিন্তু 30 থেকে 40টির বেশি আসন কোনোভাবে পাওয়া সম্ভব নয় বিএনপির পক্ষে। এ পর্যায়ে জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ জামায়াত ইসলামী কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জামায়াত ইসলামীর পক্ষে সমর্থন জানিয়েছে বাংলাদেশের 23% মানুষ, অর্থাৎ এখানকার মোট 8,52,712 জন ভোটারের মধ্যে 1,97,318 জন ভোটার জানিয়ে দিয়েছে যে তারা আগামী নির্বাচনে জামায়াত ইসলামীকে ভোট দিবে। অর্থাৎ প্রিয় দর্শক, বাংলাদেশের প্রতি 4 জন মানুষের 1 জন মানুষ কিন্তু বর্তমানে বাংলাদেশের জামায়াত ইসলামীকে সমর্থন করে এবং আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু হলে কিন্তু মানুষ বাংলাদেশের জামায়াত ইসলামীকে ভোট দিবে। অর্থাৎ প্রিয় দর্শক, বাংলাদেশের জামায়াত ইসলামীর জনপ্রিয়তা বর্তমানে যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি এবং বাংলাদেশের একটি বিশাল অংশের মানুষ কিন্তু মনে করে যে বিএনপি এবং আওয়ামী লীগের বাহিরে তারা কিন্তু তৃতীয় একটি শক্তি হিসেবে বাংলাদেশের জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে বা আওয়ামী লীগ না থাকে তাহলে কিন্তু বাংলাদেশের জামায়াত ইসলামী বিএনপিকে বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে দিবে। আর এই 23% মানুষের সমর্থন নিয়ে জামায়াত ইসলামী আগামী নির্বাচনে সংসদের 100 থেকে 120টির মতো আসন পেতে পারে। তো সর্বশেষ জানাবো আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পেতে পারে সে সম্পর্কে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে প্রায় 47% মানুষ আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছেন, অর্থাৎ মোট 8,52,712 জন ভোটারের মধ্যে প্রায় 4 লক্ষের বেশি মানুষই আওয়ামী লীগের পক্ষে। যদি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হয় তবে এই সমর্থনেই আওয়ামী লীগ এককভাবে সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন পেতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ পেতে পারে 150 থেকে 160টিরও বেশি আসন, যা তাদের এককভাবে ক্ষমতায় ফেরার পথ প্রশস্ত করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার সবগুলো রাজনৈতিক দলের মধ্যে মোটামুটি আওয়ামী লীগের সমর্থনটাই সবচেয়ে বেশি এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে কিন্তু বাংলাদেশের জামায়াত ইসলামী এবং জামায়াত ইসলামীর জনপ্রিয়তা কিন্তু বর্তমানে হুহু করে বাড়ছে। এছাড়াও রয়েছে না ভোটের সংখ্যা, অর্থাৎ এ পর্যায়ে জানাবো যারা কোনো দলকে ভোট দিতে চায় না এমন মানুষের সংখ্যা কত শতাংশ সে সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো দলকে ভোট দিতে চায় না এমন মানুষের সংখ্যা হচ্ছে প্রায় 6%, অর্থাৎ 8,52,712 জন ভোটারের মধ্যে 51,163 জন ভোটার জানিয়ে দিয়েছে তারা কোনো দলকে ভোট দিবে না। তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে আসলে পছন্দ করে না এবং তারা ভোট দিতে যাবে না বা তারা না ভোট দিতে চায়। তাছাড়া তারা মনে মনে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে চায়। তবে একটি গণতান্ত্রিক দেশে নির্বাচনবিহীন সরকার কোনোভাবেই রাখা সম্ভব না। তো বন্ধুরা, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আপনি কোন রাজনৈতিক দলকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চান কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কি আপনার কি মনে হয় বিএনপি ক্ষমতায় আসবে নাকি আসবে না, নাকি বিএনপি আওয়ামী লীগকে একসাথে ক্ষমতায় আনবে, আপনার কি ধারণা? তাহলে কি আমরা জুলাই সনদ এজন্য চেয়েছি?
তাহলে কি আমরা এই জন্য হাসিনাকে বাংলাদেশ থেকে বিরোধিতা করছি? আপনার কি মনে হয়? আমাদের লাভটা হয়েছে কি? দাদা হাসিনা ক্ষমতায় থাকা ভালো ছিল, তাই না? আওয়ামী লীগের যারা আছেন অবশ্যই আপনারা হ্যাঁ বলবেন। কি ঠিক বলছি? হাসিনা আপা ক্ষমতায় থাকলে ভালো হতো না? তাহলে বিএনপি 15-16 মাসে যা কর্মকাণ্ড করছে, এরকম আওয়ামী লীগ করছে প্রকাশ্য? আপনি বলেন। পিছনে যাই করছে ওটা বাদ দেন, প্রকাশ্য এরকম করছে কয়টা দেখাতে পারবেন? এখন যারা এনসিপির আছেন অথবা বিএনপির আছেন, জামাতের আছেন, তারা বলবো এই হুজুর আওয়ামী লীগের, তারা বলবে এই হুজুর আওয়ামী লীগ নিয়ে সাফাই খায় অথবা আওয়ামী লীগের টাকা খাইয়েই বক্তব্য দেয়, তাই না? আরে না ভাই, আপনি একটু বিবেকে চিন্তা করেন। বিএনপি কেন আওয়ামী লীগ ছাড়া ক্ষমতায় আসবে না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবে না? তাদেরকে যে নির্বাচন করতে দিচ্ছে এইটাই তো অনেক শুকরিয়া আদায় করা দরকার, তাই না? ওই শুকরিয়া আদায় না করেই ওই যে পিছন থেকে রশি টানমের একজনকে নিয়ে আসবে। তো প্রিয় দর্শক, আমি কোনো কথা বলবো না, আমার হয়ে আপনারা অবশ্যই যা বলার বলে দিবেন। আপনাদের জন্য কমেন্ট বক্স অবশ্যই খালি রেখে দিব। তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করার সাথে থাকবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।